পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং পুজো মণ্ডপের উদ্বোধন হয় অমরপুর নতুন বাজার স্থিত যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি এবং উৎসাহ ছিল লক্ষণীয়। অমরপুর মহকুমা অন্তর্গত অমরপুর ব্লকের অধীন নতুন বাজার যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগেই গতকাল কালী পুজোর উদ্বোধন হয়। 42 অমরপুর বিধায়ক রঞ্জিত দাস উপস্থিত ছিলেন, সভাপতি উজ্জ্বল দত্ত এবং যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট এবং সমাজপতি মানিক সাহা ও অন্যান্য সদস্যরা। এখানে মোট 30 জনকে বস্ত্র বিতরণ করা হয়। দিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। মাননীয় মহকুমা শাসক, এটা সরকারি অনুষ্ঠান, সেটাও এবার 4 দিন ব্যাপী এবং 23 তারিখে একটা কারণে সেটা বন্ধ থাকাটা, সেটা চতুর্থ অর্থাৎ 24 তারিখে বিভিন্ন দেশ বিদেশে ত্রিপুরার বাইরে থেকে শিল্পীদের এখানে নিয়ে আসা হবে। শিল্পীদের আনার উদ্দেশ্য আমাদের যারা ছেলে মেয়েরা রয়েছেন তাদের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত করার আগে ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন, বিশেষভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাননীয় আমাদের উজ্জ্বল দত্ত মহোদয় সেটা বলতে চেষ্টা করেছেন। তিনি বলেছেন কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক আমরা দীপাবলি উদযাপিত হবে স্বদেশী ভাবনায়, আমরা সমৃদ্ধি উদযাপিত হব আত্মনির্ভর ভারতের গঠনের মাধ্যমে। তাই আজকে ক্লাবের সবকিছু আমার ভালো লেগেছে। আপনারা এখানে কলসি রেখেছেন, একটা প্রদীপও রেখেছেন, কিন্তু একটু জায়গাতে আমরা চাই সহজে কাজ করা। প্রদীপের উপরে সলতি দিয়ে তেল দিলে পরে সেটা হবে আমাদের আগের যে দ্বীপ বা প্রদীপ, সে প্রদীপ প্রজ্বলন। আপনারা শুনলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, তিনি কি বললেন। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিকে বজায় রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। বর্তমান সময়ে কিভাবে ঐতিহ্যকে আঁকড়ে ধরে আমরা এগিয়ে যাব সে বিষয়টার দিকে নজর রাখতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।